আমি এই মুহূর্তে বেলজিয়াম এবং নেদারল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় আছি। এখানে ট্রেনের মধ্যে আছি। একটু পরেই আমার ফোনে একটি মেসেজ আসবে যে তুমি বেলজিয়াম থেকে নেদারল্যান্ডস মানে আসছো, এরকম একটা আসবে মেসেজ। আমি যদি বাহির দিকে ক্যামেরাটা দেখি আসলে ধরে দেখানো সম্ভব কিনা। আমি এখন খুব সীমান্তবর্তী এলাকায় আছি, কাছাকাছি। এই হচ্ছে বাহিরের পরিবেশ, এটা এরকম সুন্দর দেখতে। আমি ট্রেনে যাচ্ছি। এই ট্রেনগুলো প্রায় ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার বেগে ছুটে চলে এবং এই ট্রেনে কোনো ঝাঁকি নেই বা শব্দ নেই, একেবারেই শব্দ নেই বললে চলে। ভালো, নিঃসন্দেহে খুব ভালো। একটু পরেই আমরা আসলে যাব। এখানে কোনো সীমান্ত নেই কোনো কাঁটাতার। সত্যিকার অর্থেই খুব ভালো লাগে। দুপাশেই ট্রেনের দুপাশেই বন জঙ্গল, মাঝখানে একটি করে ভিলে মানে বাড়ি আছে মানুষের। বনের মাঝে বাড়ি, এই যে বন, এর ভেতরে এই মাঝে মাঝে ওই যে দেখা যাচ্ছে বাড়ি, মাঝে মাঝে একটি করে ভিলে আছে। এগুলো সত্যিই সুন্দর, মনোমুগ্ধকর। এদিকে গাড়ির রাস্তা, অন্যদিকে সিগন্যালে তারা দাঁড়িয়েছিল। সত্যিই সুন্দর, সুন্দরের কোনো আসলে উপমা হয় না, এত সুন্দর। আসলে এগুলো সুন্দর। একটু পরেই আমরা যাব আসলে একটা দেশ থেকে আরেকটা দেশ। আজকে আমি 3টি দেশ, সকালবেলা ছিলাম ফ্রান্সে, এখন আমি বেলজিয়ামে আছি। আর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি চলে যাব নেদারল্যান্ডসে। আপনি এখান থেকে নেদারল্যান্ড থেকে চাইলে জার্মানি বা অন্য দেশেও যেতে পারবেন। একদিনেই 4টা দেশ, 4টা বা 3টে 4টে 5টা দেশও ঘোরা যায় চাইলে। এখান থেকে লুক্সেমবার্গ অনেক সামনে, আমি কালকে অথবা পরশু লুক্সেমবার্গ যাব। লুক্সেমবার্গটা বেলজিয়ামের ভেতরেই। এই হচ্ছে গ্রামটা, সুন্দর। এই হচ্ছে সুন্দর বাড়িঘরের দিকে রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এলাকা। এটা অনেক মানুষজন বসবাস করেন। খুবই সুন্দর বলা চলে, একেবারে মনোমুগ্ধকর এরকম পরিবেশ। আরেকটি ট্রেন চলে যাচ্ছে, এই যে ট্রেনটি চলে যাচ্ছে, আরেকটা স্টেশনে আমরা আসছি। এই স্টেশনে ট্রেনটা থামাবেন এখন ভদ্রলোক, আমাদের ড্রাইভার সাহেব ফেলছেন ট্রেনটি।